রিপোর্টটা বলছি সেই রিপোর্টটা আসলে সঠিক না। প্রকৃত সংখ্যা হলো শীত আসার পর থেকে আজকে পর্যন্ত আমাদের প্রকৃত সংখ্যা বয়স্ক 7 জন শীতকালীন রোগে মারা গিয়েছে এবং 9 জন বাচ্চা এই শীতকালীন রোগে মারা গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে যে ঠান্ডা পড়া শুরু হয়েছে সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত হসপিটালে 7 জন বয়স্ক এবং 9 জন শিশু শীতজনিত রোগ যেগুলোতে রোগ বাড়ে সেই রোগগুলোতে মৃত্যুবরণ করেছে। মানে কনফার্ম হয়ে বলা যাবে না তারা শীতের জন্যই মারা গিয়েছে, কিন্তু যে রোগগুলোতে মারা গিয়েছে সেগুলো শীতকালীন সময়ে বাড়ে, যেমন হাঁপানি বা অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এইসব রোগগুলিতে। তো আপনি যে রিপোর্টটা বলছেন সেই রিপোর্টটা আসলে সঠিক না যে এতজন মৃত্যু হয়েছে। সঠিক মৃত্যু হলো এটা আমি যেটা বললাম। আমি আসলে আগে কী রোগে মারা গেছে সেগুলো বলেছিলাম, তো এই মৃত্যুর সংখ্যাটা বলি নাই। তো হয়তো বা কোনোভাবে ভুল করে এই রিপোর্টটা এইভাবে চলে আসছে যে মৃত্যুর সংখ্যাটা এরকম। আসলে মৃত্যু হয়েছিল যেটা সেটা ওই দিনে যেটা আমি হয়তো বলেছিলাম সেটাকে হয়তো বা কোনোভাবে ভুল শুনে বা ভুল বুঝে সেটাকে তারা 100 যোগ করে ফেলেছে আর কি, এরকম হওয়ার সম্ভব। এই সংখ্যা যে নিউজটা আপনি বলছেন সেটা ফেক, কিন্তু যেসব কারণে মারা গিয়েছে যে রোগগুলোতে সেগুলো সঠিক। বা আমাদের এখানে যে রোগী বেশি ভর্তি হচ্ছে, আউটডোর ইনডোরে রোগী ভর্তি হচ্ছে এখন শীতকালীন রোগে, সেই সংখ্যাগুলো বা সেই সংবাদটা সঠিক। তাই বলে নিউজ করার আগে আমার সাথে কথা বলে নিউজটা করলে ভালো হয়, যে কনফার্ম করে যে আমি এই নিউজটা দিতে যাচ্ছি আপনার উদ্ধৃতি দিয়ে, তাহলে আমি কনফার্ম করতে পারি যে আসলে এই নিউজটা ভুল কিনা। আর আমি যেটা বলি নাই সেটা না দেওয়াটাই আসলে আমার উদ্ধৃতিতে না দেওয়াটাই সঠিক হবে। প্রকৃত সংখ্যা হলো শীত আসার পর থেকে আজকে পর্যন্ত আমাদের প্রকৃত সংখ্যা বয়স্ক 7 জন শীতকালীন রোগে মারা গিয়েছে এবং 9 জন বাচ্চা এই শীতকালীন রোগে মারা গিয়েছে। আমি নিউজে দেখেছি যে একটা গণমাধ্যম 103 জন নিউজ প্রচার করে ফেলেছে, সেটা হয়তো উনি ভুল করে অথবা কোনো মিস ইনফরমেশন নিয়ে প্রচার করেছে, কিন্তু এই ধরনের এত অধিক সংখ্যক লোক তো 3 দিনে ভর্তি তো হয় না আসলে শিশু ওয়ার্ডে। তো এটা ওনাদের হয়তো কোনো ভুল হয়েছে বা হয়তো বা ওনারা অন্য কোনো সোর্স থেকে হয়তো একটা ভুল ইনফরমেশন পেয়েছেন সেই জন্য দিয়েছে, কিন্তু এই সংখ্যাটা সঠিক নয়।